সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন ইতিহাস। সিলেট পৌরসভা গঠিত হয় 1878 সালে এবং 26.50 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে সিটি কর্পোরেশনে উন্নীত করা হয় 28 জুন 2002 সালে। তখন সিলেট সিটি কর্পোরেশনে উন্নীত হলে ভারপ্রাপ্ত মেয়র হন বদরুদ্দিন আহমেদ কামরান। 20 মার্চ 2003 সালে এই সিটি কর্পোরেশনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে মেয়র হিসেবে নির্বাচিত হয়ে যোগদান করেন বদরুদ্দিন আহমেদ কামরান। টানা 2 মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালন শেষে 15 জুন 2013 সালে মেয়াদ শেষ হয় তার। পরবর্তীতে মেয়র নির্বাচন করে আরিফুল হক চৌধুরীর কাছে পরাজিত হন তিনি। 19 জুন 2013 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী নির্বাচিত হয়ে মেয়রের পদে বসেন। তিনিও টানা 2 মেয়াদে মেয়র থেকে 2023 সালে চলতি জুন মাসেই মেয়াদ শেষ করেন বলে আশা করা যাচ্ছে। এদিকে গতকাল 21 জুন বিপুল ভোটে নির্বাচিত হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। নৌকা প্রতীকে আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন 1,19,951 ভোট। তার নিকটতম প্রার্থী লাঙ্গল প্রতীকে নজরুল ইসলাম বাবুল 50,161 ভোট পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র শাহজাহান মিয়া বাস প্রতীকে 29,688 এবং হাত পাখা প্রতীকের মাহমুদুল হাসান 12,794 ভোট পেয়েছেন। 10 বছর পর সিলেট সিটিতে মেয়র পদে জয় পেল আওয়ামী লীগ। প্রথমবারের মতো সিলেটের নগরপিতা নির্বাচিত হলেন আনোয়ারুজ্জামান চৌধুরী। বুধবার 21 জুন রাতে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদির। মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে সর্বোচ্চ ভোট পেয়েছেন। সর্বোচ্চ ভোট পাওয়ায় ওনাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হলো। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি প্রথমে শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন যে আমি 21 জুন যে আজকে যে নির্বাচন হলো আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বাংলাদেশের সকল প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আমাদের অভিভাবক, আমাদের প্রিয় নেত্রী, যিনি আমাকে আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে দলের আওয়ামী লীগের প্রার্থী হিসাবে আমাকে সিলেটে নৌকার মনোনয়ন দিয়েছিলেন।